হ্যালো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমরা ডেরিভেটিভের প্রথমে জাস্ট ডিওয়াই/ডিএক্স বের করা শিখেছিলাম। এখানে ডিওয়াই/ডিএক্স বের করব, কিন্তু সেটা বের করব প্রাথমিক তত্ত্ব থেকে অবকল সহগ বের করব। অর্থাৎ প্রাথমিক তত্ত্ব বলতে আমরা জানি যেটা লিমিট এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স মাইনাস এফ অফ জিরো বাই এক্স মাইনাস জিরো এভাবে, অথবা লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। তাহলে এই যে সূত্রগুলো আমরা জানি, এটা হচ্ছে প্রাথমিক তত্ত্ব। এই প্রাথমিক তত্ত্বের সাহায্যে কিছু আমরা অঙ্ক করব। তো অঙ্ক আমরা চুজ করেছি কোথা থেকে, ক্লাস 12-এর যে এসেনদের বই আছে সেই 2b বলে একটা অধ্যায় আছে, 2b থেকে আমরা অঙ্কগুলো চুজ করেছি। তো প্রথম অঙ্ক আমরা নিয়েছি এফ এক্স সমান সাইন অফ লগ এক্স। তো সাইন অফ লগ এক্স এর আমরা কি করব না, প্রাথমিক তত্ত্বের সাহায্যে ডেরিভেটিভ বের করবো, অবকল সহগ। যদি প্রাথমিক তত্ত্বের সাহায্যে না বলতো তাহলে আমরা ওয়াই সমান এফ এক্স আছে, তাহলে সাইন লগ এক্স, তাহলে সাইন লগ এক্স এর ডেরিভেটিভ কি করতাম, কস লগ এক্স, আর লগ এক্স এর ডেরিভেটিভ 1/x এভাবে করে দিতাম খুব সহজেই। কিন্তু প্রাথমিক তত্ত্ব মানে আমাকে কাজে লাগাতে হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, এইচ টেন্স টু জিরো যখন হবে। তাহলে সেটা কাজে লাগিয়ে আমরা দেখি কিভাবে করা যাবে। তাহলে ইউ সমান লগ এক্স ধরে নিলাম। এখন এক্স এর বৃদ্ধি যদি এইচ হয়, অনুরূপে ইউ এর বৃদ্ধি কে থাকে না কে হলে ইউ প্লাস কে লগ অফ এক্স প্লাস এইচ। তাহলে কে সমান কি লগ অফ এক্স প্লাস এইচ মাইনাস লগ অফ এক্স, কারণ এই যে ইউটা এদিকে পাঠালাম আর ইউ এর মান লগ অফ এক্স। স্পষ্টতই যখন এইচ টেন্স টু জিরো তখন কি হবে না কে টেন্স টু জিরো হবে। এখন এক্স বিন্দুতে এফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে অন্তর্কলনের সংখ্যা থেকে পাই কি এফ ড্যাশ এক্স সমান এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে কি সাইন লগ অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন লগ এক্স বাই এইচ। তাহলে লগ অফ এক্স প্লাস এইচ এটা মানে কি লগ অফ এক্স প্লাস এইচ মানে হচ্ছে যে ইউ প্লাস কে, এই যে লগ অফ এক্স প্লাস এইচ সমান ইউ প্লাস কে, আর লগ এক্স মানে হচ্ছে সাইন ইউ, তাহলে সাইন ইউ প্লাস কে মাইনাস সাইন ইউ বাই নিচে কি ছিল এইচ ছিল। তো আমরা এখানে কি করলাম, এটা কে গুণ করেছি, এখানে কে বাই এইচ করেছি। কেন করেছি না, এখানে যেটা পাবো সাইন সি মাইনাস সাইন ডি সেখানে কে বাই টু পাবো, সেই জন্য। যেমন দেখি যে সাইন সি মাইনাস সাইন ডি করলে টু কস ইউ প্লাস কে বাই টু সাইন কে বাই টু, তাহলে সাইন কে বাই টু আর এই কে বাই টু আনার জন্য এখানে কে করা হয়েছে। ঠিক আছে, তাহলে কি করব না টু কস কেটা পেয়েছি, আর কে বাই এইচ, কে এর মান আমরা জানি লগ অফ এক্স প্লাস এইচ মাইনাস এক্স বাই এইচ। তাহলে লিমিট কে থাকে না কে টেন্স টু জিরো কস অফ ইউ প্লাস কে বাই টু, আর লিমিট কে টেন্স টু জিরো সাইন কে বাই টু বাই কে বাই টু, আর এইচ টেন্স টু জিরো লগ অফ এইচ বাই এক্স বাই এইচ বাই এক্স ইন্টু এক্স। মানে এই এইচ বাই এক্স আছে, লগ অফ ওয়ান প্লাস এক্স বাই এক্স করতে হবে, তাহলে ইন্টু এক্স। তাহলে কস ইউ ইন্টু ওয়ান বাই এক্স। তাহলে সহজেই কী হলো ওয়ান বাই এক্স কস লগ এক্স। তাহলে আমরা কত সহজেই প্রাথমিক সংখ্যার সাহায্যে না বললে খুব সহজেই করতে পারতাম, কিন্তু যখন প্রাথমিক সংখ্যার থেকে পরীক্ষায় উল্লেখ করে দেবে তখন আমাদেরকে প্রাথমিক সংখ্যার সাহায্যেই করতে হবে। তাই আর কয়েকটা অঙ্ক জাস্ট প্রাথমিক সংখ্যার সাহায্যে আমরা করে দেখি। নেক্সট অঙ্ক লগ অফ কস এক্স। ওখানে ছিল কি আগের অঙ্কটা করলাম সাইন লগ অফ এক্স, তাহলে এখানে ঠিক উল্টো আছে লগ অফ কস এক্স। তাহলে কি করব, লগ অফ এক্স তার মানে হচ্ছে যে ওয়ান বাই কস এক্স, কস এক্সের ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স, তাহলে অ্যাকচুয়ালি হলো মাইনাস ট্যান এক্স। তাহলে সেটাই দেখব। একইভাবে ইউ সমান কস এক্স, এক্সের বৃদ্ধি এইচ হলে অনুরূপে কি থাকে না ওয়াইয়ের বৃদ্ধি, অনুরূপে ওয়াইয়ের বৃদ্ধি কী হবে কে ইউ প্লাস কে সমান কস অফ এক্স প্লাস এইচ। তাহলে কে সমান হচ্ছে কস অফ এক্স প্লাস এইচ মাইনাস কস এক্স। স্পষ্টতই এইচ টেন্স টু জিরো তখন কে টেন্স টু জিরো হবে। এরপর এক্স বিন্দুতে এফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে অন্তর্কলজ সংজ্ঞা থেকে পাই যেটা এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তাহলে লগ অফ কস এক্স প্লাস এইচ মাইনাস লগ অফ কস এক্স বাই এইচ। তাহলে লিমিট কে টেন্স টু জিরো লগ অফ ইউ প্লাস কে মাইনাস লগ ইউ বাই কে ইন্টু কে নিয়ে এলাম ওই একটাই কারণে লিমিট কে বাই এইচ। এইখানে যে টার্মটা আসবে সেই টার্মটা কে একটা টার্ম আসবে সেই টার্মটাকে ওড়ানোর জন্য। তাহলে কি পাচ্ছি লগ অফ এম মাইনাস লগ অফ এন সমান লগ অফ এম বাই এন। ঠিক আছে, তাহলে লগের প্রপার্টি যদি কেউ ভালোভাবে না জেনে থাকে, অনেকে যেমন লগের প্রপার্টি গুলিয়ে ফেলে, যে কখনো বিয়োগ থাকে সেটা ভাগ করে লেখে দেয়, আবার ভাগ থেকে বিয়োগ করে লেখে দেয়, কী হচ্ছে ব্যাপারটা। তো সেই লগের প্রপার্টি যদি কেউ ভালোভাবে বুঝতে না পারে তো বলো, আমি একটা লগের প্রপার্টি নিয়ে ভিডিও বানিয়ে দেবো, কমেন্ট বক্সে অবশ্যই সেটা জানিও তোমাদের যদি কিছু প্রবলেম থাকে। এইচ টেন্স টু জিরো কে বাই এইচ হলো, তাহলে কে টেন্স টু জিরো লগ অফ ওয়ান প্লাস কে বাই ইউ। তাহলে এখানে কে বাই ইউ আছে, তার মানে এখানে কে বাই ইউ একটা নিয়ে আসতে হবে, সেজন্য একটা ইউ গুণ করেছি। লিমিট এইচ টেন্স টু জিরো
কে এর মান বসেছি cos অফ এক্স প্লাস এইচ মাইনাস কস এক্স বাই এইচ, তাহলে কস সি মাইনাস কস ডি করেছি। কস সি মাইনাস কস ডি কি সূত্র না সাইন সি প্লাস ডি ইন্টু সাইন, যদি সাইন ডি মাইনাস সি হয় তাহলে করলে একটা মাইনাস আছে, তাই সামনে মাইনাসটাকে লিখেছি আমরা। তাহলে এখানে সামনে ছিল 1/u, কে টেন্স টু 0 log অফ 1 প্লাস কে বাই ইউ, এইচ টেন্স টু 0, এখানে যদি করি সাইন h/2 আর এখানে ইন্টু এইচ টেন্স টু 0 সাইন অফ এক্স প্লাস h/2। তাহলে কি পাচ্ছি, প্রথমে একটা মাইনাস ছিল, -1/u ইন্টু 1 সাইন h টেন্স টু 0 সাইন h লিমিট h টেন্স টু 0 সাইন অফ এক্স প্লাস h/2 ইন্টু লিমিট h টেন্স সাইন h/2, তাহলে এর মান 1, এখানে 1/u, তাহলে 1/u মানে cos x আর সাইন x ছিল, তাহলে মাইনাস ট্যান এক্স। আমরা এতক্ষণে পেলাম মাইনাস ট্যান এক্স, কিন্তু যদি প্রাথমিক সংখ্যার সাহায্যে না বলতো খুব সহজে আমরা বের করতে পারতাম। নেক্সট অঙ্কটা নিচ্ছি এফ এক্স সমান ই টু দি পাওয়ার, মাথায় হচ্ছে ট্যান এক্স, তাহলে ইউ সমান রুট ওভার অফ ট্যান এক্স ধরলাম। এফ এক্স সমান কী হয়ে থাকে না ই টু দি পাওয়ার ইউ। এখন এক্সের বৃদ্ধি এইচ এবং অনুরূপে কী হয়ে থাকে না এক্সের বৃদ্ধি যে এইচ হলো অনুরূপে ইউ, এই যেটা ইউ ধরেছি, তাহলে এর যখন বৃদ্ধি হচ্ছে তখন ইউ এর বৃদ্ধি কী হবে, কে হবে। তাহলে ইউ প্লাস কে সমান ট্যান অফ এক্স প্লাস এইচ, তাহলে কে সমান ট্যান অফ এক্স প্লাস এইচ, তাহলে মাইনাস ট্যান অফ এক্স, কারণ হচ্ছে যে আমি এখানে কি করছি মাইনাস ইউটাকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কে সমান পেলাম। তাহলে যখন এইচ টেন্স টু 0 তখন কে টেন্স টু 0 হবে। এখন এক্স বিন্দুতে এফ এক্স অপেক্ষকের এক্সের সাপেক্ষে অন্তর্কলজের সংখ্যা থেকে পাই এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার ইউ প্লাস কে মাইনাস ই টু দি পাওয়ার ইউ বাই এইচ। তাহলে সেই এখানে একটা ইউ মাইনাস কে আর লিমিট মাইনাস ই টু দি পাওয়ার ইউ, এটা কি হবে না ইউ প্লাস কে বাই কে। তাহলে সেজন্য আমি কি করেছি এখানে একটা ই টু দি পাওয়ার ইউ কমন নিলে কি পড়ে থাকছে ই টু দি পাওয়ার কে মাইনাস 1 বাই কে, তাহলে একটা কে বাই এইচ, তাহলে কে এর মান কি রুট ওভার অফ ট্যান এক্স প্লাস এইচ মাইনাস ট্যান এক্স বাই এইচ, তাহলে রুট ওভার অফ ট্যান এক্স প্লাস এইচ আর মাইনাস ট্যান এক্স রুট ওভার অফ, তাহলে আমরা কি করেছি এটা প্লাস দিয়ে গুণ করেছি লব আর হরে, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার ইউ ইন্টু কে, এখানে এর মান 1 এইচ টেন্স টু 0, এটা হচ্ছে যে গুণ করেছি। তাহলে গুণ করার জন্য এ প্লাস বি মাইনাস বি ট্যান অফ এক্স প্লাস এইচ মাইনাস ট্যান এক্স বাই এইচ ইন্টু রুট ওভার অফ ট্যান এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার অফ ট্যান এক্স। তাহলে সেখান থেকে পাচ্ছি এ টু দি পাওয়ার ইউ লিমিট এইচ টেন্স টু 0 1 বাই এইচ সাইন অফ এক্স প্লাস এইচ বাই কস অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স বাই কস এক্স ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 1 বাই নিচেতে রুট ওভার অফ ট্যান এক্স প্লাস এইচ প্লাস রুট ওভার অফ ট্যান এক্স, অর্থাৎ এটা টোটালটা ইন্টু দিয়ে আছে। আর এটা কি করেছি ট্যান এক্স প্লাস এইচ আর ট্যান এক্সটাকে সাইন কসে ব্রেক করেছি, তাহলে নিচে লসাগু করলাম এইচ ইন্টু কস অফ এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স, আর নিচে হচ্ছে যে এটার সাথে এটা সাইন কস মাইনাস কস সাইন, অর্থাৎ কি এটা সাইন সি মাইনাস ডি সেই সূত্র লিখেছি, তাহলে সাইন এইচ, আর এখানে ইন্টু দিয়ে কি পড়ে থাকছে যেটা পড়ে থাকছে সেটাকে লিখছি, তাহলে ই টু দি পাওয়ার ইউ ইন্টু সাইন এইচ বাই এইচ, আর কি পড়ে থাকছে লিমিট এক্স টেন্স টু এক্স কস এক্স আর কস অফ এক্স প্লাস এইচ, আর লিমিট ইন্টু দিয়ে এখানে যে টার্মটা পড়েছিল সেটাকে লিখছি। তাহলে ই টু দি পাওয়ার ইউ এর মান হচ্ছে 1, এইচ টেন্স টু 0 করলে 1 বাই কস এক্স ইন্টু কস এক্স, আর এখানে কি হতে লিমিট এইচ টেন্স টু 0 করলে এটার মান হচ্ছে যে 0 বসালে ট্যান এক্স আর রুট ওভার ট্যান এক্স, তাহলে 2 রুট ওভার ট্যান এক্স, তাহলে এখানে কি হলো কস স্কোয়ার এক্সকে উপরে তুললে কি হলো সেক্স স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার ইউ, তার মানে ই টু দি পাওয়ার রুট ওভার ট্যান এক্স ইন্টু সেক্স স্কোয়ার এক্স বাই 2 রুট ওভার ট্যান এক্স। তাহলে আমার কি ছিল ই টু দি পাওয়ার কি ছিল ই টু দি পাওয়ার ট্যান এক্স। তাহলে আমরা এর ডেরিভেটিভ যদি কম্পোজিট ফাংশন যেটা শিখেছি বা চেন রুল যেসব শিখেছি সেসব দিয়ে যদি করি, তাহলে চেন রুলকে যদি অ্যাপ্লাই করি ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স হয়, যেটা এক্স ধরেছি সেটা এক্স নয়, সেটা কি সেটা হচ্ছে রুট ওভার অফ ট্যান এক্স, তাহলে মানে এক্স রয়েছে সেটা এক্স নয়, তাহলে সেটা রুট ওভার অফ এক্স, রুট ওভার এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 বাই 2 রুট এক্স, এরপর যেটাকে এক্স রয়েছে সেটা আবার এক্স নয়, সেটা কি আছে সেটা ট্যান এক্স, তার ট্যান এক্সের ডেরিভেটিভ হলো সেক্স স্কোয়ার এক্স, তাহলে সেটাই হচ্ছে যে আমার ডেরিভেটিভ করে এটাই অ্যান্সার এসেছে। তাহলে যখন প্রাথমিক সংখ্যার থেকে আবারও বলছি যে বলবে তখনই আমরা কিন্তু করব, বাকি টাইম আমরা সবসময় যা শিখেছি আগের যে থিওরিগুলো থেকে, অর্থাৎ যদি চেন রুল লাগাতে হয় চেন রুল লাগাবো, যদি লগ ধরতে হয় লগ ধরবো, যখন হচ্ছে যে আমাদের ইমপ্লিক্স ফাংশন বলবে তখন উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব, ঠিক আছে, যখন প্যারামেট্রিক ফাংশন বলবে তখন ডেরিভেটিভ করবো সে প্যারামিটারের সাপেক্ষে, এভাবে করবো যেটা সুবিধা হবে সেভাবে আমরা ডেরিভেটিভটাকে শেষ করবো। আর যদি প্রাথমিক সংখ্যার সাহায্যে বলে দেয় তখন তো যেভাবে দেখালাম অঙ্কগুলো সেভাবেই করতে হবে। ওকে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।